সময়ের চাকা চলতে থাকে, পাল্টে যায় সব রূপ। বিগত স্মৃতি চিনতে শেখায় কোনটা মুখোশ আর কোনটা মুখ। আমার তরফ থেকে খারাপ সময়টাকে ধন্যবাদ। রোজ শিখিয়ে দিচ্ছে আমাকে জীবনে আসল মানেটা কী। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি। তোমার প্রতি আমার কোনো অধিকার নেই, সেটা আমি ঠিক বুঝতে পারিনি। পদে পদে বুঝে পাওয়ার জন্য, বোঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ নতুন করে সাজানো যায়। একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, রাগ কি? কৃষ্ণ বললেন, অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়ার নামই হচ্ছে রাগ। ওকে, নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটে খুব দরকার, খুব দরকার, এবং বলতেই থাকবো। ভিডিওটা স্কিপ করবে না, টেনে দেখবে না। টেনে দেখলে তুমি অনেক কিছু মিস করে যাবে। আর আমি আগেই বলে রাখছি, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমাদের কাছে আমার আবদার থাকলো, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। এটা হচ্ছে আমার অলমোস্ট 100K ফলোয়ার হতে চলছে, আর কিছুটা বাকি। তোমাদের এই সহযোগিতা আমার চাই। আর আমার আজকের যেটা মেনুটা হচ্ছে, সেটা হচ্ছে ছোট ছোট বাটা মাছ। রেসিপিটা পেয়ে যাবে হয়তো, বা পেয়ে গেছো, বেগুন দিয়ে। আর বাটা মাছটা থাকো ছোট্ট ছোট্ট বাটা, একদম কালো জিরে দিয়ে ঝোল। আর হচ্ছে কালকে শুটকি মাছ, লোটে শুটকি, আলু দিয়ে করা, আর ডাল। শুটকিটা তো পরে খাবো, তার আগে আমি এই বাটা মাছ দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে একটা কথা বলবো। আশা করি আজকের কথাগুলো তোমাদের ভালো লাগবে। পুরো ঝোলটাই নিয়ে দিলাম, আর এর মধ্যে আছে বেগুন, ওহো, আছে আলু। এর চেয়ে আর কী চাই বলো? জীবনে আর কি চাই? বাঁচতে গেলে যেটুকু প্রয়োজন সেইটুকুতেই আমরা সন্তুষ্ট নই। আমাদের আরও চাই, আরও চাই, আরও চাই, আমারও আরও চাই, তাই না? চাহিদা আমাদের কারো সবসময় শেষ নেই। একটা পেলে আরেকটা সঙ্গে সঙ্গে চাহিদা আমরা পেয়ে যাই। চলো আজকে খেতে খেতে কথাগুলো আবার শুরু করি। বেগুন দিয়ে মাখতে মাখতে খেতে খেতে শুরু করি। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থা পরিবর্তন করতে পারলেও কখনো না নিজের স্বভাব পরিবর্তন করতে পারে না। বিশ্বাস অন্যের উপর নয়, নিজের উপর রাখতে হয়। জীবনে হেরে গেলে কি? জীবনে হেরে গেলেও শান্তি পাবে। টাকা এমন একটা আজব জিনিস, যার কাছে নেই তার কোনো সম্মান নেই। যার কাছে আছে তার কাছে সম্মান আছে। সৌন্দর্য কি শরীরে নয়, প্রত্যেকের চরিত্রে থাকা উচিত। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। একটা কথা কি জানো? মানুষ চিনতে পারাটাই পৃথিবীর না সব থেকে বড় কঠিন কাজ। মেয়েরা সারা জীবন না দুটো জিনিস লুকিয়ে রাখে: নিজের ইচ্ছে আর নিজের কষ্ট। একটা কথা সবসময় মনে রেখো, মন খারাপের খোঁজ যদি সবাই রাখতো না, তাহলে চোখের জল এত সস্তা হতো না। কোনো সংকট ছাড়াই যাকে মন খুলে বলা যায় যে আমি ভালো নেই, একমাত্র না সেই মানুষটাই হলো আপন মানুষ। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন। আমরা যেমন শিখে গেছি, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই থাকতে হয়। সব শিক্ষা বইয়ের পাতাতে থাকে না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। একটা মানুষ তখনই কাঁদে যখন তারা তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। না সম্মান বড়, না
উচ্চতা বড়। বিপদে যে পাশে থাকে সে সবচেয়ে বড়। একটা কথা কি জানো, যার কাছে পৃথিবীর সমস্ত কিছু কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথা তার কাছে না বলা যায় না। কোনো রাগ, অভিমান, অভিযোগ নেই, শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে কারোর অসুবিধে না হয়। প্রতিটা মানুষই একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। মুখ দেখে না, ব্যবহার দেখে মানুষ চেনো। কারণ বারবার বলেছি, চিনি আর লবণের রং কিন্তু এক, কিন্তু তাদের স্বাদ আলাদা। অনেকবার বলেছি, জীবন বড়ই অদ্ভুত। যে পায় সে সব কিছু পায়, আর যে পায় না তার জীবনের থাকা না সারা জীবন শূন্য থাকে। কেউ তোমাকে খারাপ ভাবলো, কিচ্ছু মনে করবে না, কারণ একজন মানুষ সবার কাছে প্রিয় হতে হয় না, তাই না? আমি কি সবার কাছে প্রিয়? তুমি কি সবার কাছে প্রিয়? একটা পরিবারে যদি জয়েন্ট ফ্যামিলি থাকে, সবাই কি আমাকে ভালোবাসে? সবাই কি আমার প্রিয়? সবার কাছে আমি প্রিয় না। পরিবারে যখন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টিগুলো থাকে, বন্ধুবান্ধব তো দূর ছাড়, কিন্তু তাও বলবো, পরিবারের লোকের থেকে বন্ধুবান্ধবের ভালোবাসা, বন্ধুবান্ধবের স্যাক্রিফাইস, বন্ধুবান্ধবকে বিশ্বাস করা তাও যায়, তাই না? বিশেষ করে আজকালকার এই যুগে। কারণ একাধিক সন্তান থাকলে সেখানে ভালোবাসার একটা বিভেদ সৃষ্টি তৈরি হয়। অনেক পরিবারের ক্ষেত্রে কোনো মা বাবা বলতে পারবে না যে আমি আমার সন্তানগুলোকে সমানভাবে ভালোবাসি। না না, খুব কম দেখা যায়, খুব রেয়ার দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক সন্তানের মধ্যে 19-20 ভালোবাসা সবসময় থাকে। যাক, এখানে ঢালাইয়ের কাজ হচ্ছে, একটু কষ্ট করে শোনো, আওয়াজগুলো পাচ্ছ ফ্ল্যাটে, ঠিক আছে? শুটকি মাছ দিয়ে খাচ্ছি। হ্যাঁ, একজন মানুষ কখনো সবার কাছে প্রিয় হয় না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথ চলো, নিজের পথ। যে চেনা তোমাকে নিশ্চয় চিনবে, যে বোঝায় সে তোমাকে অবশ্যই বুঝবে। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, সবাইকে। তার পোশাক, অর্থ, সৌন্দর্যকে দেখে নয়, বরং তার মন কতটা বড় সেটা দেখে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, মনের মৃত্যু হলে কেবলমাত্র নিজেকেই কাঁদতে হয়। সুন্দর চেহারা অহংকার করো না, কারণ মৃত্যুর পর না যে তোমাকে স্পর্শ করবে সে তার নিজের হাত ধুয়ে নেবে। জেদ, অহংকার, হিংসা এবং লোভ মানুষকে উপরে ওঠাতে ওঠাতে এক সময় না ধ্বংসের চূড়ায় পৌঁছে দেয়। ভেবে কাছে যখন মনে হবে জীবনে আর কিছু নেই, তখন মনকে জিজ্ঞেস করবে এবার তোমার ভালো সময় আসছে। যখন মানুষ তোমাকে নকল করবে তখন তুমি বুঝে নেবে, যেমন আমাকে নকল করছে, তুমি জীবনে সফল হয়েছ। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে। এটা জেনে রাখবে, তোমার নকল করছে, তোমার কথা নকল করছে, তোমার ভিডিও নকল করছে, তোমার স্টাইল নকল করছে, তার মানে জেনে রাখবে তুমি অনেক দূর পৌঁছে গেছো। একদম বাস্তব কথা বললাম। কিছু কিছু পাবলিক সেগুলো করছে, আমাকে নিয়ে করছে, তোমাকে নিয়ে করছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। লোটে মাছ, আহা, লোটে শুটকি বলে কথা। এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সঙ্গে লড়তে লড়তে। একটা কথা কি জানো, খুশিটা ভাগ্যে থাকা দরকার। ছবির মধ্যে সবাই হাসে,
পৃথিবীতে সেই মানুষটা সবচেয়ে খুশি যার এমন একজন মানুষ আছে তার কাছে না দিন শেষে মনের কথাগুলো বলা যায়। আমাদের খারাপ সময়গুলো কেটে যায়, শুধু মনে থেকে যায় কিছু মানুষের দেওয়া ব্যবহারগুলো। নির্দিষ্ট কারোর মায় আটকে গেলে পৃথিবীর কাউকে ভালো লাগে না। খুব আওয়াজ হচ্ছে জানো। একটা কথা কি জানো, বিচ্ছেদ ভালোবাসার আসল সুখ না, না হারালে বোঝা যায় না আসলে কি ছিল। মানুষ সব পারে, মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। কিছু লোক আছে যারা তোমার কষ্টে খুব আফসোস করবে, কিন্তু এই আফসোসের আড়ালে তারা মজা নেবে। জীবনে কারোর উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যায়। নতুন কাউকে পেলে যে কোনো সময় যে কারোর জীবনে আসতে পারে খারাপ সময়। ভাবছো তুমি সবাই আপন, হয়তো ভালোবাসে, বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে। ভালো ব্যবহারের যোগ্য সবাই হয় না, যে যেরকম তার সঙ্গে সেরকম ব্যবহার করার চেষ্টা করো। কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে, আবার কাঁদতেও হবে, সবার সামনে হাসি মুখেও থাকতে হবে। একটা কি জানো, সহজে পেলে মানুষ নিজেকে কয়লা ভাবে। কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি দরকার নেই, সুস্থ আছো এটাই অনেক। আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজপ্রাসাদে থাকার থেকে আত্মসম্মান নিয়ে কুড়ে ঘরে থাকাটা অনেক ভালো। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ অবশ্যই দেবে। পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে, আর অন্য কেউ থাকবে না। এত আওয়াজ হচ্ছে ফ্ল্যাটে, কথাগুলো শোনা যাচ্ছে কিনা বলবে। আর কটা দিন ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাবে, তো খাওয়া কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই হাটবাজার থেকে আমার পেজটাকে ফলো করে দিও, আর ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও ভালো নিয়ে আসছি। নমস্কার।